যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। সত্যি বন্ধুরা, যুগের পর যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। আর তিনি হলেন আমাদের সবার প্রিয় হাসির রাজা গোপাল ভাঁড়। নমস্কার বন্ধুরা, আজকের গল্প গোপালের অর্ধভোজন। সাথে থাকো আর শুনতে থাকো। গোপালের নতুন বিয়ে হয়েছে, বউ গেছে বাপের বাড়ি। বউ আনতে তাই গোপাল এই প্রথম যাবে শ্বশুর বাড়ি। চুল কেটে যেটুকু যা উপার্জন হয়েছে তাই দিয়ে বউয়ের জন্য কয়েক গাছা চুড়ি, এক ছড়া পুঁতির মালা আর একটা শাড়ি কিনে নিল। বাড়িতে ছিল গোপালের মা। গোপালের মা গোপালকে বললেন, বাবা গোপাল, শ্বশুর বাড়ি যাচ্ছিস ভালো কথা, সঙ্গে যেন কোনো লোকজন নিস না। নতুন যাচ্ছিস, একাই যা। আর একটা কথা বলি, মন দিয়ে শোন। সেখানে গেলে শাশুড়ি তোকে নানা রকম জিনিস খেতে দেবে, কিন্তু তুই তার সব খাবি না। এমনিতেই তুই ছোটবেলা থেকে বড় পেটুক, তাই শাশুড়ি কিছু পাতে দিতে গেলেই প্রথমে না না বলবি। গোপাল মায়ের সমস্ত কথা শুনে মাকে বললে, ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সব কথা অক্ষরে অক্ষরে পালন করব, এই প্রতিজ্ঞা করলাম। এই কথা বলে গোপাল শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পথ চলতে চলতে বেলা গড়িয়ে পড়ল। ভর দুপুর বেলা, গ্রীষ্মের কাঠফাটা রোদ। বেশ কিছুটা পথ চলার পর গোপাল বুঝতে পারল তার পেছন পেছন কেউ যেন আসছে। পেছন ঘুরে তাকাতেই দেখতে পেল একটি ছোট্ট মেয়ে তার সাথে সাথে আসছে। এই কে রে তুই, আমার পেছন পেছন আসছিস? যা। কাকু কাকু, আমাকে একটা পয়সা দাও না, আমি কিছু খাবো, আমার খুব খিদে পেয়েছে। গোপালের কাছে তখন একটাও পয়সা ছিল না, কারণ সব পয়সা দিয়ে সে তার স্ত্রীর জন্য চুড়ি, মালা, শাড়ি এগুলো কিনে নিয়েছিল। মেয়েটিকে দেখে গোপালের বেশ মায়া হয়। তখন গোপাল তার স্ত্রীর জন্য কেনা চুড়িগুলো মেয়েটিকে দিয়ে দেয়। এই ধর, এই চুড়িগুলো নিয়ে এখান থেকে যা, আমার পেছনে আর আসিস না, আমার কাছে একটাও টাকা নেই। বাচ্চা মেয়েটি সুন্দর নতুন চুড়ি পেয়ে খুশি হয়ে সেগুলো নিয়েই চলে যায়। গোপাল আবার চলতে থাকে। চলতে চলতে বেশ কিছু দূর আসার পর আবার গোপালের মনে হলো যেন পিছনে পিছনে কেউ আসছে। গোপালের মা গোপালকে বারবার বলে দিয়েছিল যাতে গোপাল শ্বশুরবাড়িতে কাউকে নিয়ে না যায়। সেই কথা মনে হওয়াতেই গোপাল পিছন ঘুরে তাকাতেই দেখলো আবার একটি ছোট্ট মেয়ে তার পিছন পিছন আসছে। এই কে রে তুই, আমার পিছন পিছন আসছিস? যা বলছি। মেয়েটি তখন করুণ স্বরে গোপালকে বললে, কাকু কাকু, আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটা পয়সা দাও না, আমি কিছু খাবো। দূর ব্যাং, ভাল লাগে না। এই তো কিছুক্ষণ আগে একজনকে দিলাম, আবার তুই এসে হাজির হলি, আমার কাছে তো একটাও টাকা নেই। এই বলে গোপাল তার স্ত্রীর জন্য কেনা পুঁতির মালাটা মেয়েটির হাতে দেয়। এই নে ধর, এইটা নিয়ে এখান থেকে চলে যা, আর আমার পিছনে আসিস না, আমার কাছে একটাও টাকা নেই। বাচ্চা মেয়েটি নতুন পুঁতির মালা পেয়ে খিদার কথা ভুলে মালাটি নিয়ে খুশি মনে চলে গেল। এরপর গোপাল আবার হাঁটতে শুরু করে। দুপুর ঘনিয়ে বিকেল হয়ে যায়, আর কিছু দূরেই শ্বশুর বাড়ি। হঠাৎ গোপালের মনে হয় তার পেছনে কেউ আসছে। পেছন ফিরে তাকাতেই গোপাল দেখল একজন বয়স্ক মহিলা তার পেছন পেছন আসছে। কে তুমি, আমার পেছন পেছন আসছো কেন? বাবা,
আমি পথে ঘাটে ভিক্ষে করে খাই। আজ 2 দিন হলো কিছু খাইনি। আমাকে কিছু পয়সা দাও, আমি কিছু কিনে খাই। বয়স্ক মহিলার কথা শুনে গোপালের ঠিক আগের মতোই মায়া হলো। তাই গোপাল তার শেষ অবলম্বন স্ত্রীর জন্য কেনা শাড়িটা মহিলাকে দিয়ে দিল। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এসেছে। গোপাল পিছন ফিরে দেখল কেউ কোথাও নেই। এরপর গোপাল জোরে জোরে পা ফেলে নানা পথ ঘুরে শ্বশুরবাড়ি গিয়ে উপস্থিত হলো। গোপালের মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তার স্ত্রীর জন্য আনা জিনিসগুলো সে রাস্তায় বিলিয়ে এসেছে, কিন্তু কি আর করা। এদিকে গোপালের শাশুড়ি কত রকমের খাবার তৈরি করেছে, কিন্তু গোপাল খেতে বসে বারবার মায়ের উপদেশের কথা আওড়াতে লাগলো। মা বলে দিয়েছিলেন শ্বশুরবাড়ি গিয়ে কম করে খেতে। শাশুড়ি জামাইকে খাওয়াতে বসে তার পাতে এটা দেয় ওটা দেয়, কিন্তু গোপাল বারবার শুধু না না করে। না না, আর দিয়েন না, এত খেতে পারবো না। গোপালের শাশুড়ি ভাবল জামাইয়ের বুঝি অসুখ করেছে, তাই সে আর পিড়াপিড়ি করল না। এদিকে গোপাল আধপেটা খেয়ে শুয়ে পড়ল। রাতে ক্ষুধার জ্বালায় গোপালের আর ঘুম আসে না। জোর করে শাশুড়ি গোপালের পাতে যেসব বড় বড় মাছ, মাংসের টুকরো, দই, সন্দেশ, রসগোল্লা, মিষ্টি ইত্যাদি কত রকমের খাবার দিয়েছিল, গোপাল সেগুলো না খেয়ে পাতে ফেলে রেখেছিল। তারাই যেন রাতের অন্ধকারে গোপালের চোখের সামনে মিছিল করে ঘুরে বেড়াচ্ছে। এদিকে খিদের জ্বালায় গোপালের জিভ থেকে টস টস করে জল পড়তে লাগলো। এদিকে রাত গভীর হলো, কিন্তু খিদার জ্বালায় গোপালের কিছুতেই ঘুম আসে না। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, এমনকি কুকুর বেড়ালও জেগে নেই। গোপাল মনে মনে ভাবতে থাকে, নিশ্চয়ই রান্নাঘরে এখনো অনেক খাবার পড়ে আছে, যাই গিয়ে দেখি। যেমনি ভাবা তেমনি কাজ। গোপাল অতি ধীরে ধীরে পা টিপে টিপে শোবার ঘর থেকে বেরিয়ে গেল। ভয়ে তার বুক ঢিপ ঢিপ করছে, মনে হচ্ছে তার নিঃশ্বাস প্রশ্বাস শুনেও লোক জেগে উঠতে পারে। আস্তে আস্তে পা ফেলে সে রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালো। এ কি! হায় হায়, ঘরের দরজা যে বাইরে দিয়ে শিকল আটকানো। এরপর গোপাল দম বন্ধ করে অতি সাবধানে সেই শিকল খুলে রান্নাঘরের ভিতর প্রবেশ করলো। এরপর গোপাল অন্ধকারে হাতড়াতে থাকে। এ হাঁড়িতে পেঁয়াজ রসুন, ওই পাতিলায় মুগের ডাল, ওইখানে মাছ কাটা বটি। অন্ধকারে হাতড়িয়ে কিছুই ভালো মতো বোঝার উপায় নেই। একটা হাঁড়ির ঢাকনি খুলতেই গোপাল কতগুলো মুরগির ডিম হাতে পেল। একে তো তার দারুণ খিদের জ্বালা, তার উপর খাওয়ার জন্য অন্য কিছুই নেই। সে তাড়াতাড়ি 2-3টে ডিম একসাথে মুখের ভেতর ঢুকিয়ে দিল। ঠিক এমন সময় অসাবধানে হাত নাড়তে গিয়ে একটা হাঁড়ি আর একটা হাঁড়ির উপর পড়ে শব্দ করে ভেঙে গেল। অমনি বিড়ালটা ম্যাও ম্যাও করে ডেকে উঠল। বিড়ালের ডাক শুনে উঠোনে শুয়ে থাকা কুকুরটাও ঘেউ ঘেউ করে তেড়ে আসলো। শ্বশুর জাগলো, শাশুড়ি জাগলো, শালা শালি সবাই জেগে কলরব করে উঠল। এ বাড়ি ও বাড়ি সে বাড়ি, সকল বাড়ির থেকে কেউ লাঠি, কেউ রামদা নিয়ে ছুটে আসলো। চোর চোর, বাড়িতে চোর ঢুকেছে। সকলে এসে দেখলো, ও মা, এ কি গো, এ দেখি রান্নাঘরের দরজা খোলা। নিশ্চয়ই চোর রান্নাঘরেই লুকিয়ে আছে, তাড়াতাড়ি ধরো চোরকে। সকলে মিলে রান্নাঘরে এসে দেখলো গোপাল
ডিমের হাঁড়ির সামনে বসে কাঁপছে। শ্বশুরমশাই গোপালকে বললেন, তা বাবা জামাই, কি হয়েছে? তুমি রান্নাঘরে কি করছো? বেচারা গোপাল একদিকে ভয় আর একদিকে লজ্জায় কথাই বলে না। এদিকে গোপালের শাশুড়ি গোপালের এমন অবস্থা দেখে কেঁদেই ফেলল। হায় হায়, আমার জামাই বুঝি আর বাঁচবে না গো, আমার মেয়েটার কি হবে গো। এদিকে বাড়ির কাছে ছিল এক নাপিত ডাক্তার, তাকে ডেকে আনা হলো। সে জামাইয়ের হাতের নাড়ি পরীক্ষা করলো, বুকের ঢিপঢিপানি গুনে দেখলো, কিন্তু রোগের কোনো লক্ষণই খুঁজে পেল না। তারপর গোপালের মুখের দিকে চেয়ে দেখলো, তার মুখ ফুলে রয়েছে। অনেক ভেবেচিন্তে নাপিত বলল, বলি আপনাদের জামাইয়ের মুখে ফোড়া হয়েছে, তাই জামাই কথা বলতে পারছে না, ফোড়া কেটে দিলেই পারবে। এই বলে সে ঘচাঘচ তার খুঁড়ে ধার দিতে লাগলো। খুর ধার দেওয়ার শব্দ যেন গোপালকে টুকরো টুকরো করে কাটতে লাগলো। অনেকক্ষণ ধার দিয়ে নাপিত গোপালের মুখে যেই খুর ধরতে যাবে, তখনই গোপাল বলে উঠল, আমি ডিম খাই নাই। অমনি গোপালের মুখ থেকে 2-3টে ডিম বের হয়ে আসলো। লোকজন, পাড়াপড়শি সকলেই বুঝতে পারল। শাশুড়ি তাড়াতাড়ি জামাইকে খাওয়াতে অন্য ঘরে নিয়ে গেল। ছোট্ট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।